আসসালামু আলাইকুম। তো গ্যাস আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে মূলত আপনাদের মাঝে চমৎকার একটা টেস্টনেট শেয়ার করব, যেখান থেকে আপনারা ইজিলি $500 পর্যন্ত প্রফিট করতে পারবেন, একদম গ্রান্টেড। ঠিক আছে, তাদের প্রজেক্টটা কিন্তু হিউজ স্ট্রং। ঠিক আছে, আর তারা কিন্তু কনফার্ম করছে যে আগামী 2 মাস পরে তাদের টোকেন লঞ্চ করবে। ঠিক আছে, মানে সেপ্টেম্বর মাসে তাদের টোকেন লঞ্চ করবে, আর তখনই কিন্তু আমাদেরকে এয়ারড্রপ দিবে। ঠিক আছে, তো যাই হোক, এত কিছু বইলা লাভ নাই। এটা মানে খুবই লিমিটেড টাইমের একটা টেস্টনেট। তো যারা যারা জয়েন করবেন এখান থেকে আশা করি ভালো একটা প্রফিট পাবেন। এখানে কাজটা একটু মানে লং টাইমের কাজ আর কি। ঠিক আছে, যদি আপনি মাল্টিপল করতে পারেন, লাইক 3-4টা অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, যেহেতু টেস্টনেট 3-4টা দিয়েই করবেন। ঠিক আছে, দেখা গেছে যে ইজিলি আপনার $2000 প্রফিট হয়ে যাব। তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিব, কোনো সমস্যা নাই। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, দেন ভিডিওটা কন্টিনিউ করবেন। ঠিক আছে, তো গাইজ জয়েন করার জন্য কী করবেন, ফার্স্ট অফ অল পোস্টে আসবেন। এই পোস্টের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। ঠিক আছে, তো সরাসরি পোস্টে আসবেন, দেন হইতেছে এখানে আমি কিন্তু 2টা ফসেট লিঙ্ক দিয়ে দিছি। তো এখানে জয়েন করতে কিন্তু আপনাকে সেফুলিয়া ফসেটও লাগবে, আবার তাদের নিজস্ব ফসেটও কিন্তু লাগবে। তো আমাদের সাথে যারা যারা কাজ করেন তাদের প্রত্যেকের কাছে কিন্তু সেফুলিয়া ফসেটটা আছে। ঠিক আছে, তো যাদের কাছে নাই তারা জাস্ট এখান থেকে নিয়ে নেবেন। এগুলো এর আগে আরও অনেকবার দেখেছি যে কীভাবে নেবেন। ঠিক আছে, এখন আর দেখাবো না। যাই হোক, এখানে আপনাকে ফার্স্ট অফ অল ফসেটটা ক্লাইম করার জন্য কী করতে হবে, এখানে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আপনাকে কপি করে মেসেজ ব্রাউজার ওপেন করতে হবে। এই যে এখানে ফার্স্ট লিঙ্ক যেটা আছে এটা। ঠিক আছে, তো ওপেন করার পর আপনি ফার্স্ট অফ অল ওয়ালেটটা কানেক্ট করে নিন। একটু আগে পরে আপনাকে এটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, তো মন চাইলে এখন করতে পারেন, না হলে পরবর্তী স্টেপে করে নিন, সমস্যা নেই। তো কী করবেন, এখানে কিন্তু আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে। তো আপনি কী করবেন, মেটামাস্ক থেকে আপনার বিএসসি অ্যাড্রেসটা এখানে বসায় তারপর সেন্ড টোকেনে ক্লিক করবেন। সেন্ড টোকেনে ক্লিক করলে দেখবেন যে ইনস্ট্যান্টলি আপনাকে 10টা HYB টোকেন দিবে। ঠিক আছে, আর এটা কিন্তু প্রতি 24 ঘন্টা পর পর আপনি ক্লেম করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যে আপনারা প্রতি 24 ঘন্টা পর পর এখান থেকে ফসেটটা ক্লেম করবেন, কারণ এখানে প্রতিদিন আপনার ফসেট খরচ হবে। ঠিক আছে, তো যাই হোক, দেন আপনাকে পরবর্তী লিঙ্কটা ওপেন করতে হবে। ঠিক আছে, যে এখানে যেই জয়েন লিঙ্ক আছে না, এই জয়েন লিঙ্কটা আপনাকে ওপেন করতে হবে। ঠিক আছে, এই জয়েন লিঙ্কটা চাপ দিয়ে কপি করবেন, দেন মেসেজ ব্রাউজারে ওপেন করবেন। তো এটা ওপেন করার পর দেখতে পারবেন আমরা কিন্তু মাত্র ফসেটটাকে ক্লাইম করলাম। আমাদের এখানে আস্তে আস্তে এই সবগুলো কাজ কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই যে এটা তো আছে এক্সপ্লোরাল। ঠিক আছে, তো এখানে আর কি ব্লক স্ক্যান, যাই হোক এটা আর কি সবাই বলবেন। তো এটা আমাদের কোনো কাজ নেই, এটা জাস্ট তাদের একটা স্ক্যান। ঠিক আছে, তো যাই হোক, এখানে আপনি কি করবেন, এখানে লাঞ্চ ব্রিজ এখানে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, যেখানে লাঞ্চ ব্রিজ যে অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম ইন্টারফেস। আর আরেকটা কথা, এখানে যখন আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন তখন আপনাকে কিন্তু ওয়ালেট থেকে আরপিসিগুলো অ্যাড করতে বলবে। তো এখান থেকে অটোমেটিকলি কনফার্মেশন যাবে, সমস্যা নাই। আপনি জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন, অ্যাপ্রুভে ক্লিক করে তারপর সুইচ নেটওয়ার্ক করে নেবেন। তাদের নিজস্ব যেই হাইব্রিড নেটওয়ার্ক আছে না, সেই নেটওয়ার্কটা এখানে অ্যাক্টিভ হয়ে যাব। তো আপনি কী করবেন, দেখেন আমি কিন্তু একটু ফসেট ক্লেম করছি, আমার এখানে কিন্তু 10টা HYB টোকেন আছে। ঠিক আছে, তো আপনাদেরও কিন্তু ব্যালেন্স এখানে থাকবে। দেন আপনি কি করবেন, উপর রাখবেন হাইব্রিড আর নিচে রাখবেন এটা হচ্ছে স্যাপুলিয়া। আমাদের হাইব্রিড থেকে স্যাপুলিয়াতে ব্রিজ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে 0.1 অ্যামাউন্ট বসাই দিচ্ছি। আপনি 1টা 2টা যা মনে হচ্ছে বসাই দিন, কোনো সমস্যা নেই। মানে এখানে আপনাকে প্রত্যেক দিন মিনিমাম 2 থেকে 3টা করে ট্রানজ্যাকশন করতে হবে। ঠিক আছে, এভাবে আপনি 15-20 দিন, 1 মাস 2 মাস যা পারেন আর কি, টেস্টনেট ইন্ডিয়ার আগ পর্যন্ত আপনার সাধ্য অনুযায়ী এখানে ট্রানজ্যাকশন করবেন। ঠিক আছে, মানে যতদিন পর্যন্ত আপনার ধৈর্য কুলায়। তো মিনিমাম আমি সাজেস্ট করবো যে 20 দিন পর্যন্ত করবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি পরবর্তী কাজগুলো দেখা দিতেছি। এখানে অ্যামাউন্ট বসাবেন, দেন হইতেছে এখানে ট্রান্সফার টোকেনের মধ্যে একটা ক্লিক করবেন। ট্রান্সফার টোকেনে ক্লিক করার পর দেখতে পারবেন ওয়ালেটে কনফার্মেশন যাইতেছে। তো এখান থেকে জাস্ট এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার কিন্তু এখানে মোটামুটি ওয়ালেটের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, মানে ট্রানজ্যাকশনটা সাবমিট হয়েছে, কিন্তু এখান থেকে আপনাকে এগেইন অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে, তো আপনি কী করবেন, এখানে ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করবেন। এতক্ষণ কিন্তু ব্রিজ আসছিলেন, তো ব্রিজ থেকে ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। তো ট্রানজ্যাকশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে এটা এখানে আসছে, কিন্তু আপনাকে এখানে আরেকটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমরা কিন্তু এটা সাবমিট দিয়েছিলাম 9টা 35-এর দিকে, দেন 10টা 19-এও কিন্তু আমাদের এটা হয় নাই। দেখি কতটা, আচ্ছা 11টা 14-এর দিকে আমি ঢুকছি, ঢুকে দেখি যে আমার এখানে হয়ে গেছে। আমি কিন্তু 2টা ট্রানজ্যাকশন সাবমিট দিয়েছিলাম। তো এখানে আপনি কি করবেন, এই যে এখানে যে একটা 3 ডট লাইন আছে না, এই 3 ডট লাইনে একটা ক্লিক করবেন। তো 3 ডট লাইনে ক্লিক করার পরে এই যে এখানে যে নিচে একটা অপশন আছে না, প্রেজেন্ট উইথড্রয়াল, এখানে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানে ক্লিক করে এটা সুইচ করে স্যাপুলিয়াতে নেবেন। দেন এটা আছে স্যাপুলিয়া থেকে এখানে কনফার্ম করবেন। এখান থেকে আমাদের স্যাপুলিয়া ইথেরিয়াম ফিটা নিবে। ঠিক আছে, এই জন্যই কিন্তু আমি স্যাপুলিয়া ইথেরিয়ামের
ওই ফসেট লিঙ্কটা দিছি। তো যাই হোক এখান থেকে এটা কনফার্ম করবেন। কনফার্ম করলে দেখা গেছে যে আমাদের এটা কিন্তু এখানে কমপ্লিট দেখাবে, মানে আমাদের একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হলো। সেম 1 থেকে 2 ঘন্টা পরে দেখতে পারবেন এখানে ওই যে এরকম একটা লাল দাগ উঠে রয়েছে, এই যে এখানে লাল দাগ যেরকম উঠছে না, এরকম লাল দাগ উপরেরটাই উঠে রয়েছে। দেন ওইখানে ক্লিক করে ফ্রিজেন উইথড্রলে ক্লিক করবেন, ওয়ালেট থেকে অ্যাপ্রুভাল করবেন, আপনার এখানে এটা কমপ্লিট হয়ে যাবে। এরকম প্রত্যেকদিন 2 থেকে 3টা করে ট্রানজ্যাকশন করবেন। তো দেন হইতেছে আমাদের এই যে এখানে এই অ্যাট লাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো অ্যাট লাস্টের এই কাজটা কমপ্লিট করতে হবে। তো কী করবেন, লাঞ্চ অ্যাট লাস্টের মধ্যে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপের মধ্যে একটা ক্লিক করবেন। দেন উপরে মেল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, ঠিক আছে। তো সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন। তো স্পেশাল ক্যারেক্টার কি সবাই হয়তো বা বোঝেন, ঠিক আছে, যারা প্রো আছেন। ওই আপনার নামের প্রথম অক্ষর বড় হাতের, তারপর বাকিগুলো ছোট হাতের, তারপর নামের পাশে কয়েকটা সংখ্যা ইউজ করবেন, $, # এরকম কিছু একটা ইউজ করবেন। টোটাল এই 8 ডিজিটের হইতে হইব, ঠিক আছে। দেন এগুলো বসানোর পরে আপনাকে এখানে সাইন আপের মধ্যে একটা ক্লিক করতে হবে। দেন আপনাকে বলবে যে এখানে আপনাকে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে। তো আপনি আপনার মেল বক্সটা চেক দিবেন, দেন দেখতে পারবেন এরকম একটা মেল করছে। তো এখান থেকে কনফার্ম ইউর মেলের মধ্যে একটা ক্লিক করবেন। তো কনফার্ম মেলের মধ্যে ক্লিক করার পর আপনাকে একটা সাইন আপ পেজে নিয়ে যাবে। এটা ক্রমেই ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা ওপেন করবেন। দেন আপনি কি করবেন, এই যে সরাসরি আবার এই পেজের মধ্যে এসে এখানে যে সাইন ইন অপশন আছে না, এটা এখানে একটা ক্লিক করবেন। সাইন ইনের মধ্যে ক্লিক করে তারপর এটা সাইন ইন করে নেবেন আপনার মেল পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। একটু আগে যে মেল পাসওয়ার্ড দিয়েছেন ওইটা। দেন আপনাকে এখানে কি করতে হবে, এখানে হচ্ছে কিছু চার্ট করতে হবে। তো প্রত্যেকটা মেসেজ সেন্ড করার জন্য আপনাকে এখান থেকে ওই 6টা ব্যালেন্স আছে না, 6টা থেকে মনে করেন একটা করে কেটে নিব। মানে আপনি এখানে 6টা এই তাদের টেস্টনেট টোকেন দিয়ে আপনি 6টা মেসেজ এখানে সেন্ড করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাকে মেসেজ করতেই হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে। তো আপনি কী করবেন, এখানে আপনার যা মনে হচ্ছে এখানে টাইপ করে পাঠাইবেন। তার আগে এখানে আরেকটা কাজ করতে হবে, এই যে দেখেন এখানে যে ওয়ালেট কানেকশনের অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে কিন্তু আপনি কানেক্ট ইমেলের মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে। গুগল দিয়ে করবেন না, কানেক্ট ইমেল দিয়ে ক্লিক করবেন। তারপর একটু আগে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেম জিমেলটা এখানে বসাবেন। দেন সাবমিটে ক্লিক করবেন। এই মেলের মধ্যে একটা কোড পাঠাবে, তো কোডটা আপনি জাস্ট মেল থেকে বসাই দিলে এখানে মূলত আপনার এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ক্লোজের মধ্যে একটা ক্লিক করবেন, অথবা এই যে এখানে কানেক্ট ওয়ালেট যে অপশন আছে না, এখানে একটা ক্লিক করবেন। তারপর ওয়ালেট থেকে কানেক্ট করবেন, ঠিক আছে। তো যাই হোক, দেন আপনি কি করবেন দেখেন, আমি কিন্তু এখানে একটা মেসেজ পাঠাইছিলাম, দেখি এই যে তাদের কোনো সমস্যা আছে কিনা এটা আর কি আমি জিজ্ঞেসি, বা আপনার যা মনে হচ্ছে এখানে আর কি একটা মেসেজ পাঠাইবেন, ঠিক আছে। এখানে প্রত্যেক দিন 2-3টার মতো মেসেজ পাঠাইবেন, ঠিক আছে। আমি যেগুলো বলতেছি ডেলি করতে, ডেলি অ্যাক্টিভিটি দেখাইতে, সেগুলোই করবেন, আর বাকিগুলো দরকার নেই। যেমন যে এখানে মেসেজ করবেন ডেলি, আর এখানে ব্রিজ করবেন ডেলি, ঠিক আছে। এরকম 2-3টা করে বা 4-5টা করে ফসেট অনুযায়ী। তো যাই হোক, এখান থেকে এটা মেসেজ পাঠিয়ে দিবেন। দেন তাদের ওইখান থেকে যে অ্যান্সারই আসে না কেন, আপনি আবার হাই হ্যালো বা কিছু একটা লিখে দিবেন। প্রত্যেকবার সেন্ড করার জন্য আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওগুলো অ্যাপ্রুভাল করে দিবেন, ঠিক আছে। তো অ্যাপ্রুভাল করে দেওয়ার পর আপনি আবার এই পেজের মধ্যে আসবেন। দেন দেখেন আমাদের কিন্তু এই ফসেট কমপ্লিট, এটা কমপ্লিট, আর এই যে ব্রিজটাও কিন্তু কমপ্লিট হয়েছে। তো এখন হইতেছে এক্সপ্লোরার যেই সাইটটা আছে, এখানে আপনি কি করবেন, এখানে আপনি চাইলে ট্রানজ্যাকশন দেখতে পারবেন যে আপনার কত ট্রানজ্যাকশন হয়েছে এখানে, ঠিক আছে। এখানে আপনি মোটামুটি আর কি ট্রানজ্যাকশন দেখবেন, আর এখানে আপনার যত বেশি অ্যাক্টিভিটি থাকবে আপনি কিন্তু তত বেশি এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন, ঠিক আছে। ধরেন তাদের ক্রাইটেরিয়া দিলে হইতেছে আপনার এখানে মিনিমাম 50টা ট্রানজ্যাকশন থাকতে হবে, ঠিক আছে। তো এখানে যে আপনি এতদিন ট্রানজ্যাকশন করলেন, মানে আমি উদাহরণস্বরূপ বলতেছি, ধরেন 50টা ট্রানজ্যাকশনের কথা বললো। তো আপনি যে ট্রানজ্যাকশন করলেন এই ট্রানজ্যাকশনের জন্য আর কি এখানে এলিজিবল হবেন। এখন এখানে বলছে 50টা, আপনি করলেন হইতেছে 10টা, তাহলে কিন্তু আপনি এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়লেন না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনি যদি টানা 15-20 দিনের মতো 3টা করে ট্রানজ্যাকশন করেন, আপনার কিন্তু ইজিলি 50টা ট্রানজ্যাকশন হয়ে যেতেছে। তো এই ছিল মূলত বিষয়বস্তু। তো এখানে আরও কিছু কাজ আছে, ঠিক আছে। আর তো সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এখানে আপনাকে একটা ফর্ম সাবমিট করতে হবে। তো কী করবেন, ফর্ম লিঙ্কটা আমি ওই পোস্টের সাথে অ্যাড করে দিছি। এখানে আপনি ফর্ম লিঙ্কটা কপি করে দেন মেসেজ ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে। তো এটা ওপেন করার পর এখানে আপনাকে ফার্স্ট অফ অল মেলটা সাবমিট করতে হবে। যেখানে আপনি আপনার মেলটা দিবেন, দেন নেক্সট একটা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার টুইটারটা কানেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট করবেন। দেন সাইন ইন ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওখান থেকে জাস্ট মেসেজটা সাইন করে দিবেন। সাইন করে দেওয়ার পর এখানে কী কী করবেন দেখেন, মেলটা দিবেন, একটু আগে যে মেল দিয়ে অ্যাকাউন্ট করছেন সব জায়গার মধ্যে সেম মেলটা ইউজ করবেন, ঠিক আছে। আর ওয়ালেটটাও কিন্তু সেম ইউজ করবেন, ঠিক আছে।
আর টুইটারটাও সেম ইউজ করবেন। টুইটারটা একটু পরে আরেক জায়গার মধ্যে অথরাইজ করতে হবে। তো যাই হোক, এখান থেকে আপনি 10 দিয়ে দিন। তারপর এই যে এখানে লো বাগ অথবা হাই বাগ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই যে BUG আমি লো বাগ দিছি, আপনি মিডিয়ামেও দিতে পারেন, হাইও দিতে পারেন। ঠিক আছে, দেন এই যে এখান থেকে ভেরি গুড দিছি, আর হচ্ছে এখান থেকে গুড দিছি। তো আপনিও সেমভাবে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। আর মেল যদি এখানে বসানো না থাকে বসাই দিন, দেন সাবমিট একটা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এখানে মূলত সাবমিটিং কমপ্লিট। এখানে আমার র্যাঙ্কিং শো করতেছে 396, মানে খুব অল্প লোক এই জয়েন করছে আর কি। আমি কিন্তু একটাও রেফার করি নাই, তাও আমি 396, তার মানে আমি সবাই লাস্টে এখানে জয়েন করছি। ঠিক আছে, তো 396 জন জয়েন করছে আজকে 12টা 3-এ। তো এখন হইতেছে 2টা 19। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু ফর্ম সাবমিটিংয়ের বিষয়টা কমপ্লিট। এখন হইতেছে কুইস্ট। এই কুইস্টের বিষয়টা একটু ক্লিয়ার করি। এটাতে যদি আপনি জয়েন নাও করেন তাহলেও মনে হয় না কোনো সমস্যা হইব। ঠিক আছে, আমার যতদূর আর কি আমি বুঝতে পারলাম, এই কুইস্টের জন্য তারা আলাদা একটা রেওয়ার্ড পুল রাখছে। যখন তারা মিননেট লঞ্চ করবে তখন এই এক্সপির উপর ডিপেন্ড করে আপনাকে হয়তো বা অ্যালোকেশন বাড়া দিবে বা আলাদা এয়ারড্রপ দিবে। তারপরেও ভাই কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। আপনি কী করবেন, এখানে যে কোয়েশ্চেনের লিঙ্কটা আছে, এই কোয়েশ্চেন লিঙ্কটা আপনি জাস্ট কপি করবেন। ঠিক আছে, তো কপি করার পর মেসেজ ব্রাউজারে ওপেন করবেন। আমি একদম A to Z দেখাই দিতেছি, কোনো সমস্যা নেই। তাদের যেহেতু ইভেন্ট আছে আমরা পার্টিসিপেট করব, সমস্যা কি। তো মেসেজ ব্রাউজার ওপেন করার পর আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন। তো কানেক্ট করার পর এখানে যে ওই কী বলে এক্সপোর্ট কুইস্ট যে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। দেন এখানে ক্লাইমের মধ্যে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লাইমে ক্লিক করার পর এখানে চেক এলিজিবিলিটি যেই অপশনটা আছে না, এখানে একটা ক্লিক করবেন। তো এটা কিন্তু সার্ভারটা অনেক ডাউন, আপনাকে একটু পরপর আর কি ট্রাই করতে হবে। ঠিক আছে, আমি এখনও পর্যন্ত এই যে কুইস্টের টাস্কটা করি নেই, কারণ এটা হচ্ছে সার্ভারটা ডাউনও ছিল। ঠিক আছে, তো একটু পর ট্রাই করবো, দেখি। তো কী করবেন, এখানে আপনি এখানে ক্লিক করে ব্যাগে আসতে পারেন, তারপর এটা কমপ্লিট হয়ে যাব। আমি সাজেস্ট করবো যেগুলো আপনার রিয়েলভাবে কমপ্লিট করেন, কারণ টুইটার অথরাইজ কিন্তু এখানে নিচে। ঠিক আছে, ফার্স্ট অফ অল টুইটার অথরাইজ কিন্তু এখানে করতে হবে, দেন আপনাকে এটা করতে হবে আর কি। তো যাই হোক, এখান থেকে টুইটারটা অথরাইজ করবেন, দেন এই যে এখানে লিঙ্কগুলো ওপেন করে ব্যাগে আসবেন, এগুলো ওপেন করে ব্যাগে আসবেন। ঠিক আছে, তো ব্যাগ আসার পর দেখতে পারবেন যে আপনার এগুলো কিন্তু হয়ে গেছে। তো এইগুলো আগে দেখাই, যে লাইক দিস পোস্ট, এখানে ক্লিক করলে এখানে আপনাকে লাইকের মধ্যে একটা ক্লিক করতে হবে, দেন একটা সাইডে নিয়ে যাবে, ওইখান থেকে ব্যাগ আসবেন। তারপর দেখবেন যে আপনার এই যে এখানে এটা এরকম কালার হয়ে গেছে, যে ওয়ালেট কানেক্টের সময় যেরকম না এরকম হয়ে গেছে, আর পাশে টিকমার্ক উঠে গেছে। তো সেমভাবে এটা এরকম কালো হয়ে যাবো, পাশে টিকমার্ক উঠবে, এরকম সবগুলা টিকমার্ক উঠবে আর কি। ঠিক আছে, দেন সবগুলো করার পর দেখতে পারবেন যে আপনাকে এখানে 250 XP ক্লাইম করতে বলবে। তো আপনি ক্লাইমে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্মেশন করলে এটা অ্যাপ্রুভাল করবেন। ঠিক আছে, আপনার এটা কিন্তু XP ক্লাইম হয়ে যাব। দেন এটা নিচে দেখতে পারবেন আরও কোয়েস্ট আছে, যে এখানে আরও নিচে আছে। তো সেমভাবে আপনারা ওগুলো ক্লাইম করে নেবেন। ঠিক আছে, একদম সিম্পল কিছু টাস্ক আছে আর কি। তো এই ছিল মূলত সমস্ত কাজ আর কি। ঠিক আছে, নেক্সটে যদি কোনো ওয়েটি আসে সেটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আর টেস্টনেটের জন্য ওয়েটি যে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন। ঠিক আছে, তাইকোতে যে আমরা এলিজিবল হয়েছিলাম, তাইকোতে কিন্তু এই গ্যালাক্সি ওয়েটির জন্যই কিন্তু আমরা মোটামুটি ভালো একটা অ্যালোকেশন পাইছি। ঠিক আছে, তো যাই হোক, নেক্সটে টেলিগ্রাম চ্যানেলে আরও আপডেট দেওয়া হবে। তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। তো আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।